আমরা সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। সরকারি বাসে মহিলাদের ফ্রি বাস যাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রী। আমরা সরকারি বাসে মহিলাদের জন্য জিরো টিকিট চালু করেছি, কিন্তু অনেক মহিলা চান না তারা ফ্রিতে যাতায়াত করুন। এরপর মহিলাদের ফ্রি বাস যাত্রার জন্য আমরা পিঙ্ক কার্ড চালু করব। আমরা চাই সরকারি সুবিধা শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক। অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী, মহিলা দিদিরা, বোনেরা, তারা বলেছেন কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কুর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট, সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে, আর সেখানে হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আরজিকর ফাইলস নিয়ে আলোচনা করব। অভয়ার বিচারে আমরা অঙ্গীকারবদ্ধ। আইএমএ অনুষ্ঠানে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। দিদির জন্য বলি, দিদি অভয়ার ফাইল নতুন ওখানে স্বাস্থ্য ভবন খুলছে, আমরা অঙ্গীকারবদ্ধ অভয়ার বিচারে। আপনি নিশ্চিন্ত থাকুন, সবাই আপনার অনার দাঁড়িয়ে আছে, অভয়ার অনারে দাঁড়িয়ে আছে। আমরা বেঁচে থাকতে অভয়াকে ভুলছি না। এখানে সমগ্র চিকিৎসক অভয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তো আমরা নতুন করে অফিসিয়ালি ফাইল খুলেছি। এবারে বসুন, জানেন, তাও আপনাকে আমি মঞ্চ থেকেই বললাম, আগামীকাল ক্যাবিনেট মিটিং আছে। তারপরে আমি আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে। আমরা ডিসকাস করবো আবারও একই জিনিস, কিছু কিছু প্রফেশনাল সিকিউরিটি থাকতে পারবে, আমরা বাকিটা ডিসকাস করবো না। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পরিষদের বিরুদ্ধে তোলাবাজি সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগের পাহাড় জমেছিল তাঁর বিরুদ্ধে, রক্ষা কবচ দেয়নি হাইকোর্টও। এবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। 12 মে বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে বুধবার পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। আমি এর অভিযোগ করেছিলাম। 7000 টাকা স্যালারি, একটা এমএলএর অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। চাকরি চুরি, রাস্তায় বসে এই ছেলেগুলো কাঁদে না আমার চাকরি চুরি হয়ে গেছে বলে, প্রাথমিক দুর্নীতি, তারা কিছুটা শান্তি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, যে উত্তর 24 পরগনা কন্ট্রোল করতো, সেই দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। জোর জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে সম্পত্তির আসল দাম কম দেখানো, সম্পত্তি লুকোনো এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন, এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনছেন 60 থেকে 70 লাখের, এটা কিভাবে সম্ভব? নাম পাল্টে গেছে, রাবণ রাজ নাম হয়েছে। আর দেবতাদের রাজা নন উনি, রাবণের রাজ। উনি নেতা নন, উনি অভিনেতা। বললাম তো, নেতা আর অভিনেতার মধ্যে তফাৎ আছে। যেখানে ছোবেন গন্ধ বেরোবে, কিসের বলছি না। তৃণমূল চোর নয়, সেটা কিন্তু শিরোনাম হতে পারে। চোর তৃণমূল সাংবাদিকতা করবেন না, ছেড়ে দিন, এটা রোজগার খাবেন। 2015 সালের পুরভোটে কংগ্রেসের টিকিটে জিতে বিধাননগর পুরসভার কাউন্সিলর হন দেবরাজ, কিন্তু তার 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। 2023 সালের 30শে নভেম্বর তাঁর 2টি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। 2024 সালের 25শে জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ সামনে আসে। এবার রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হলেন সেই দেবরাজ চক্রবর্তী। এই খবর সামনে আসার পর উৎসব শুরু করে দেন বিজেপি কর্মীরা। রাস্তায় বাজি ফাটানো হয়, মিষ্টিমুখও করেন তাঁরা। ধৃত দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।